পাকিস্তান আর বাংলাদেশের টাকার পার্থক্য কেমন? অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। পাকিস্তান বাংলাদেশের টাকার পার্থক্য আমরা অনেকেই জানি না যে পাকিস্তান আর বাংলাদেশের টাকার কেমন পার্থক্য, কী দিয়ে কী সিস্টেম। এই সিস্টেম নিয়ে আজকে একটু কথা বলবো। আমি তো তোমাদের সাথে এরকম টপিক্স নিয়ে কথা বলে থাকি, তো আজকে ভাবলাম যে আরেকটা টপিক্স নিয়ে কথা বলি। তো আসো আজকে দেখি পাকিস্তান বাংলাদেশ টাকার পার্থক্য নিয়ে কথা বলি। আর তোমরা যারা আমার সঙ্গে আছে আমার সঙ্গেই থাকো, আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবা যদি আমাকে ভালোবেসে থাকো। তো পাকিস্তান বাংলাদেশের টাকার পার্থক্য কিন্তু খুব বেশি না, খুব বেশি না। আর একটা জিনিস তার মাথায় রাখবা, টাকার কারেন্সির উপর ডিপেন্ড করে কিন্তু একটা দেশকে জাজ করা যায় না। অনেকে আছে যে পাকিস্তানের টাকার মান একটু কম বলে অনেকে পাকিস্তানকে গরিব টরিব এটা ওইটা অনেকে আমাকে কমেন্টে বলো। তবে এটাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি পাকিস্তানের কোনো কিছুই নাই, পাকিস্তানে থাকি জাস্ট এতটুকুই, পাকিস্তানের বিভিন্ন আপডেট দেই এতটুকুই, এর বাইরে কিছু না। পাকিস্তান সরকার কি করলো কি না করলো এগুলোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমি সাধারণ জনগণ। আমি আসলে সরকারি বিষয় নিয়ে কথাও বলি না, খুব একটা সরকারি বিষয় নিয়ে আমি কথা বলি না। আমি জাস্ট কিছু জানানোর বিষয়গুলো তোমাদেরকে জানাই। এখন হচ্ছে পাকিস্তান বাংলাদেশের টাকার পার্থক্য। দেখো আমি একটা জিনিস দেখবা যে ইন্দোনেশিয়ার টাকার কিন্তু অনেক লম্বা, কয়েক হাজার হাজার টাকায় বাংলাদেশের 1 টাকা 2 টাকা 10 টাকা 100 টাকা এরকম হয়, এটা ইন্দোনেশিয়া হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু দেশটা কিন্তু অনেক বড়। আর টাকার মানের উপর ভিত্তি করে দেশের টাকার মান বা দেশ গরিব না বড়লোক সেটা জাজ করা যায় না। তো পাকিস্তানের টাকার মান বাংলাদেশের টাকার মানের মধ্যে বেশ পার্থক্য আছে, তবে অসংখ্য পার্থক্য নাই। পাকিস্তানের টাকার মান আসলে ধরো পাকিস্তানের টাকার মান বাংলাদেশের টাকার মানের আগে অর্ধেক ছিল। যেমন বাংলাদেশের 1 টাকা হইলে পাকিস্তানে 2 টাকা হয়, আগে এরকম ছিল। তবে এখন তার থেকেও আরও একটু হয়ে গেছে, নিচে হয়ে গেছে। তো আগে ডাবল ছিল। আমি যখন ওর সাথে রিলেশন করতাম তখনও ডাবল ছিল, মানে 1 হইলে 2 হইতো এরকম ছিল। তো রিসেন্টলি হচ্ছে যে আবার একটু ডাউন হয়ে গেছে। তো এই ডাউন হওয়ার ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াইছে যে পাকিস্তানের আসলে বাংলাদেশের 1 টাকা হইলে পাকিস্তানের 2.5 টাকার মতো হয়। বাকি তোমরা যদি 1 পয়েন্ট 2 পয়েন্ট এদিক ওদিক হয় তোমরা একটু গুগলে দেখে নিবা। তবে আমি বলবো সবসময় কিন্তু গুগলে সঠিকটা দেখায় না, ঠিক আছে? সবসময় সঠিকটা গুগলে পাওয়া যায় না। তো সঠিকটা পেতে হলে অবশ্যই তোমাদের এভাবে তো আসলে সম্ভব না। কারেন্সি আসলে মানে কারেন্সি চার্জটা দেখতে হবে কোথায় কতটুকু। গুগলে আমি সঠিকটা পাই না সবসময়। অনেক সময় গুগলের সাথে আমি মিলাইছিলাম, গুগলের সাথে মিলাই দেখি দেশের সাথে মিলাই দেখি এক হয় না। আমার কাছে বেশ কিছু বাংলাদেশি কারেন্সি ছিল, সেগুলো আমি পাকিস্তানে বিভিন্ন লোককে দিছিলাম, এখানে মানে মানুষকে দিছিলাম এমনিতেই। তো আমার কাছে অনেক কারেন্সি বাংলাদেশের এখনও আছে, যেগুলো আমার এয়ারপোর্ট থেকে আমার কাছে রয়ে গেছে। তবে অনেকে আবার কমেন্ট করো, আপু পাকিস্তানের টাকা কি বাংলাদেশে চলে? পাকিস্তানের টাকা বাংলাদেশে কখনোই চলবে না, এক দেশের মুদ্রা অন্য দেশে কখনোই চলে না। তো আর এই মুদ্রাগুলো কনভার্ট করার জন্য আমি এখানে কোনো জায়গা পাই নাই যে পাকিস্তানের টাকা আমি বাংলাদেশে কনভার্ট করব, হয় না, এগুলো করা যায় না। এক দেশের টাকা আরেক দেশে কনভার্ট হয় না, এক দেশের টাকা আরেক দেশে কনভার্ট হয় না। আমার মুরগিগুলো ডিস্টার্ব করতেছে। তো এখন এই যে টাকাগুলো আমি রাখছি বাংলাদেশের, আমার অনেক ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যে আমি টাকাগুলো দেখাই যে তোমাদেরকে বাংলাদেশের টাকা। তোমরা অনেকে বলছো যে টাকাগুলো চলে কিনা। তো এই হচ্ছে সিস্টেম। আসলে দেখো পাকিস্তানের টাকার মান একটু কম, আমাদের বাংলাদেশের থেকে কম টাকার মান। তো আসলে ডলারের উঁচু নিচু মানে আগে পরে হওয়ার কারণেই এই সিস্টেমগুলো হয়। আর পাকিস্তান আসলে মানে আগের থেকে একটু ডেভেলপ হয়েছে, এখন পাকিস্তানের সব কিছু কিন্তু ডেভেলপ। তোমরা দেখবা পাকিস্তানে উঁচু উঁচু দালান, তারপর হচ্ছে ভালো ভালো শপিং মল, ভালো ভালো রেস্টুরেন্ট, ভালো ভালো থাকার হোটেল, 5 স্টার 3 স্টার সবই কিন্তু আছে। তবে এই টাকার মান নিচে হওয়ার কারণে এখন আগের থেকে আরও তারা উপরে ওঠার চেষ্টা করতেছে। পাকিস্তানে বিভিন্ন মিল ফ্যাক্টরি গড়ে উঠতেছে, বিভিন্ন দেশ পাকিস্তানে এসে ব্যবসা করার উদ্যোগ নিচ্ছে। ভালোই হবে, আশা করি যা হবে ভালোর জন্যই হবে। আর সবসময় অবস্থা একরকম থাকে না, অবস্থা চেঞ্জ হয়। আমাদের বাংলাদেশের অবস্থা মাশাআল্লাহ অনেক চেঞ্জ হয়েছে, অনেক আমাদের টাকার মান অনেক ভালো। আমাদের ভালো লাগে শুনে যে ভালো লাগে যে বাংলাদেশের থেকেও মানে টাকার মান নিচে অনেক দেশ আছে, শুধু বাংলাদেশের থেকে অনেক দেশ নিচে আছে, পাকিস্তান আরও অনেক দেশ আছে নিচে। তো আসলে এটা কোনো ফ্যাক্টর না। তো যাই হোক যেটাই হোক, যেমন আমার পছন্দের দেশ জাপানের টাকার কারেন্সি কিন্তু অনেক নিচে দেখা যায়, কিন্তু জাপান কিন্তু অনেক উন্নত দেশ। তো তো কারেন্সির জন্য কিন্তু সব কিছু আসলে এক না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তুমি একটু পানি নিয়ে এসো, হ্যাঁ আসার সময় 1 গ্লাস। তো যাই হোক বন্ধুরা, তোমরা এগুলো নিয়ে আর ভেবো না। এখন আমি টাকার মান সম্পর্কে যেটা বললাম, তোমাদের যদি মনে হয় যে এদিক ওদিক কোনো কিছু হয়েছে, তাহলে সেটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাই দিলে আমার জন্য সুবিধা হবে, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে? যদি আমি কোনো ভুল বলে থাকি, আমার কোনো সংখ্যায় কম হয় জানাই দিও। তবে আমার হিসাব মতো এতটুকুই ছিল যে 2.5 টাকার মতো সাধারণত। তবে এর থেকে একটু বেশিও হতে পারে, একটু কমও হতে পারে, বাট কম হবে না। তো 2.5 টাকার মতোই হবে, ঠিক আছে? তো তোমার যে জানার আগ্রহ,
আর আমার বলার আগ্রহ। থ্যাংক ইউ।